হ্যালো ফ্রেন্ডস, আমি শুভ শিকদার এবং এটি আমার ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এক্সাম রিপোর্টার অ্যান্ড কাট অফ প্রেডিক্টার। আজ আমি আলোচনা করব স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ এক্সামিনেশন 2017 নিয়ে। এই পরীক্ষাটি আপনারা সবাই জানেন যে পরীক্ষাটিকে পোস্টপোন করা হয়েছে। প্রথমে এটি অফলাইন মোডে পেপার পেন মোডে পরীক্ষাটি ছিল এবং সেখানে কোশ্চেন লিক হওয়ার জন্য পরীক্ষাটিকে আগের পরীক্ষাগুলোকে বাতিল করে পরীক্ষা পোস্টপোন করা হয়েছে এবং এসএসসির ওয়েবসাইটে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছিল। সেই নোটিফিকেশান অনুযায়ী এই পরীক্ষাটি এখন অনলাইন মোডে হবে, সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ। তো অনলাইন মোডে এই পরীক্ষার প্যাটার্ন কি হতে পারে, এই যে মাল্টিটাস্কিং স্টাফ এর জব রেসপন্সিবিলিটি কি, সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই বলতে চাই যে অনলাইন পরীক্ষাটা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে যেটা হতে চলেছে, এটি দুরকম প্যাটার্ন হতে পারে এই পরীক্ষাটা। একটি প্যাটার্ন হতে পারে আপনার ইসের মতো সিজিএল যে প্যাটার্নে হয় অনলাইন মোডে, সেখানে ধরুন 4টে পেপার রয়েছে: জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই, জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, ম্যাথস এবং ইংলিশ। তো এই 4টে পেপার থেকে আপনার 25টা করে প্রশ্ন 2 মার্কের, মানে টোটাল তাহলে হলো 200 মার্ক। এই 200 মার্কের হতে পারে এবং পরবর্তীতে তো এর একটা ডেসক্রিপটিভ টেস্ট রয়েছে 30 মার্কের, যেটা অনলি কোয়ালিফাইং ইন নেচার, এর মার্কস অ্যাড হবে না এবং এতে কোনো ইন্টারভিউ নেই। আসলে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পোস্টেই এখন ইন্টারভিউ নেই, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে দিয়েছে। তো আরেকটা প্যাটার্ন যেটা হতে পারে সেটাও অনলাইন মোডে, সেখানে ধরুন 25টা করেই প্রত্যেকটা পার্টে প্রশ্ন থাকবে এবং মার্কস থাকবে 1 করে, তার মানে টোটাল 100। এই দুটো প্যাটার্নে পরীক্ষা হতে পারে। এরপরে আসবো মাল্টিটাস্কিং স্টাফের জব রেসপন্সিবিলিটি কি, মানে এই পোস্টে আপনি যদি চাকরি পান তাহলে কি কাজ করতে হয়। এটি দেখুন, মাল্টিটাস্কিং স্টাফ বলতে মাল্টিটাস্ক মানে বিভিন্ন রকম টাস্ক, অফিসিয়াল টাস্ক আপনাকে করতে হবে। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে অফিসিয়াল লেটার, অফিসিয়াল গাড়ি বা মেল গার্ড যেগুলো হয় বা মেল ক্যারিয়ার যেগুলো হয়, তাদের সঙ্গে আপনাকে গিয়ে বিভিন্ন অফিসে অফিসিয়াল লেটারগুলো দিতে যাওয়া, এই কাজ হতে পারে। আর এছাড়া বেসিক্যালি যে কাজটা হয় সেটা হচ্ছে যে অফিসের যে ফাইল ক্লার্ক যাকে বলে, মানে ফাইলগুলোকে, অফিসিয়াল ফাইলগুলোকে ঠিকঠাক মতো সাজিয়ে রাখা এবং অফিসাররা বা ইউডিসিরা যখন বলে সেই অনুযায়ী সেই ফাইলগুলোকে বের করে তাদের টেবিলে নিয়ে আসা, আবার ফাইলগুলো ঠিকঠাক মতো রেখে দেওয়া। এবং অনেক সময় হয় অফিস শেষে আপনাকে অফিস বন্ধ করে আসা। এই ধরনের যে বিভিন্ন রকম অফিসিয়াল টাস্কগুলো, সাধারণত এইগুলোই এই জব প্রোফাইলের জব রেসপন্সিবিলিটিস। এর স্যালারি এখনকার বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন অনুযায়ী, পে স্কেল অনুযায়ী, অ্যারাউন্ড মেট্রো সিটি যেমন দিল্লি, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গায় যদি আপনার পোস্টিং হয় তাহলে অ্যারাউন্ড 22 থেকে 23,000 টাকা। এছাড়া একটু রুরাল এরিয়াতে বা নন মেট্রো সিটিতে পোস্টিং হলে সেটা আপনার ধরুন 21,000 টাকার কাছাকাছি পেমেন্ট হয়। সো বেস্ট অফ লাক। এখনও প্রায় 2 মাস মতো